বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাইয়া এবং আপুরা, বিজ্ঞান করে সবাইকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্নের শর্টকাট দেখার চেষ্টা করব। আমরা এই শর্টকাটটা আসলে এমসিকিউ প্রয়োগ করব, রিটেনের জন্য এটা আমরা প্রয়োগ করব না, যদি না আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে। আসলে কেমন শর্টকাটটা হবে? আমাদের অনেক সময় এই টাইপের প্রশ্ন আসে যে একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, বা গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে যে ভূমি থেকে আসলে কত উচ্চতায় আছে এটা নির্ণয়ের জন্য আমরা একটা শর্টকাট শিখে নিব। যদি এমসিকিউর জন্য আসে, তোমার সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। তো চলো দেখা যাক শর্টকাটটা কি। শর্টকাটটা শিখবো হচ্ছে, প্রথমে যদি গতিশক্তি দেখে, অর্থাৎ আগে গতিশক্তি পরে বিভব শক্তি থাকলে, আগে গতিশক্তি পরে বিভব শক্তি থাকলে x ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। আর হচ্ছে আগে বিভব শক্তি পরে গতি শক্তি থাকলে সূত্র হবে x ইকুয়াল টু এন এইচ বাই এন প্লাস ওয়ান। এখন এই ক্ষেত্রে x এন এইচ কার পরিচয় কি সেটা একটু জেনে নেওয়া যাক। x হচ্ছে ভূমি হতে উচ্চতা, এইচ হচ্ছে মোট উচ্চতা, এন যত গুণ বলা থাকবে। যত গুণ বলা থাকবে বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে গতিশক্তি বিভব শক্তির 1/3 বা বিভব শক্তি গতিশক্তির 1/5, এই যে 1/3 1/5 এটা হচ্ছে যত গুণ বলা থাকবে। তাহলে আমরা এন এর মানটা ওইটাই বসাবো। তবে মনে রাখতে হবে, যদি কখনো গতিশক্তি ও বিভব শক্তি সমান বলে, গতিশক্তি ও বিভব শক্তি সমান বললে এন এর মান বসাবো আমরা 1। আমি আবারও বলে দিচ্ছি, এই শর্টকাট গুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর জন্য। তোমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি রিটেনে এগুলো কখনো প্রয়োগ করবে না। কিন্তু হাতে সময় নাই, এখন কিছু করার নাই, তখন তুমি ধরো এটা প্রয়োগ করতে পারো। আচ্ছা, এখন আমরা আসলে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি যে আগে গতিশক্তি পরে বিভব শক্তি বলতে কি হচ্ছে। আমার দেখতে হবে যে প্রশ্নে আগে কি আছে, প্রশ্নে আগে গতিশক্তি নাকি বিভব শক্তি আছে। প্রশ্নে যদি আগে গতিশক্তি দেখে এবং পরে বিভব শক্তি কথাটা উল্লেখ থাকে তাহলে x ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। আর প্রশ্নে যদি আগে বিভব শক্তি এবং পরে গতিশক্তি কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা প্রয়োগ করবো হচ্ছে x ইকুয়াল টু এন এইচ বাই এন প্লাস ওয়ান। পাশে একটা সমস্যা লেখা আছে, চলো একটু দেখি। যে এখানে একটা বস্তু আছে, ভূমি থেকে 60 মিটার উচ্চতায়, বস্তুর ভর হচ্ছে 2 কেজি। এ বিন্দুতে অবস্থিত বস্তুটা। তো প্রশ্নে বলা হয়েছে কি যে এ বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেয়া হলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই কত দূরের মধ্যে একটু খেয়াল করো, প্রশ্নে আগে কি আছে? বিভব শক্তি আছে। তাহলে প্রশ্নে যেহেতু আগে বিভব শক্তি পরে গতিশক্তি, তাহলে আমরা প্রয়োগ করব কি x ইকুয়াল টু এন এইচ বাই এন প্লাস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমরা পরিচয় কি শিখছিলাম যে x হচ্ছে ভূমি থেকে উচ্চতা, এইচ হচ্ছে মোট উচ্চতা, এন হচ্ছে যত গুণ বলা থাকবে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো হচ্ছে x ইকুয়াল টু এন এইচ বাই এন প্লাস ওয়ান। তাহলে যদি একটু দেখি যে x ইকুয়াল টু এন এইচ বাই এন প্লাস ওয়ান, এনে কতটুকু বলা হয়েছে? 1/3। তার মানে এন এর মান কত হবে? 1/3। এন এর মান আমরা বসালাম হচ্ছে 1/3। এইচ হচ্ছে মোট উচ্চতা, মোট উচ্চতা আছে দেখো এখানে 60 মিটার, বাই এন প্লাস ওয়ান, এন হচ্ছে 1/3 প্লাস ওয়ান। তার আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে এই 3 দ্বারা আমরা 60 কে ভাগ করি থাকবে হচ্ছে 20। এখানে যদি লসাগু করি 1 প্লাস 3/3, তাহলে আমরা পাচ্ছি 20/4/3, অর্থাৎ 20 ইন্টু 3/4 প্লাস 3×5 = 15 মিটার। অর্থাৎ ভূমি থেকে 15 মিটার উচ্চতায়, ভূমি থেকে 15 মিটার উচ্চতায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে এই অঙ্কটা করতে আমাদের সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগলো। তাহলে আশা করি এই শর্টকাটগুলো তোমাদের উপকারে আসবে। আর এরকম আরো শর্টকাট দেখার জন্য ফলো করে দাও বিজ্ঞানগর এবং সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।